নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি করলা দিয়ে বানানো দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সবারই খুবই পছন্দ হবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। পুর ভরা করলা বানানোর জন্য এখানে আমি করলা নিয়েছি। করলার গা আমি ছুরি দিয়ে হালকা করে চেঁচে নেব। আমি কিন্তু খুব বেশি চাঁচিনি, হালকা একটু চেঁচে বাদ দিয়ে দিয়েছি। আমি করলার গাটা ছুরি দিয়ে চিড়ে নেব। এবারে চামচের পেছন দিয়ে ভেতরের সব দানাগুলো বার করে ফেলে দেব। আমি প্রত্যেকটা করলার ভেতর থেকে দানা বার করে নিয়েছি। আমি আজকে এই দানাগুলো ফেলে দেব। আপনারা চাইলে পুরে এই দানা অবশ্যই ব্যবহার করতে পারেন। পুর যখন বানাবেন তখন তেলের সাথে এই দানা ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন। দানা ব্যবহার করলে করলার এই রেসিপিটা খুবই তেঁতো হয়ে যাবে, যেটা বাচ্চাদের একদমই ভালো লাগবে না। যেসব বাড়ির বাচ্চারা তেঁতো খেতে পছন্দ করে বা আপনারাও যদি তেঁতো খেতে খুবই পছন্দ করেন তাহলে দানা অবশ্যই ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা করলার গায়ে আর ভেতরে খুব ভালো করে নুন মাখিয়ে নেব, যাতে খাবার সময় পানসা ভাব না লাগে। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, তার ওপর একটা ঝাঁঝরির থালা নিয়েছি। এবারে আমি করলাগুলো ওর ওপর দিয়ে দেব। করলাগুলো দিয়ে আমি 15 মিনিট স্টিম করে নেব। আমরা পিঠে যেরকম ভাপাই সেই রকম করে করলাগুলো ভাপিয়ে নেব। কিন্তু আপনারা জলে ফেলে সেদ্ধ করবেন না। জলে দিয়ে সেদ্ধ করলে করলার যে গুণ সেটা নষ্ট হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। করলাগুলো খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এবারে এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব। পুর বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে হাফ বাটি ভাজা ছোলা। ছোলা আমি খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে আছে হাফ বাটি ফ্রেশ নারকেল। পাকা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে হাফ বাটি কাঁচা চীনাবাদাম, আর আছে ছোটো চামচের 3 চামচ সাদা তেল। পুরটা আমি সর্ষের তেলে বানাবো। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি বাদামটা ভেজে নেব। বাদাম হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো নারকেল। আজকে আমি পুরটা সর্ষের তেলে বানাচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, তবে সর্ষের তেলে বানালে খেতে বেশি ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, আর দেব হাফ চামচ গোটা মৌরি। লো ফ্লেমে খুব ভালো করে ভাজবো। সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেব সাদা তিল। তিল দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেব। খেয়াল রাখবেন তিলটা যেন পুড়ে না যায়। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে গ্যাস বন্ধ করে দেব, দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। সব কিছু ঠান্ডা করে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আরও কিছু জিনিস মেশাবো। দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্প দেব 2 চামচ, দেব 1 চামচ গুড়, দেব ভাজা ছোলা। এবারে এই সব কিছু আমি পেস্ট বানিয়ে নেব। মশলা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। পেস্ট করার সময় কিন্তু আমি একটু জলের মধ্যে ব্যবহার করিনি। এবার একটা প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরটা খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। করলার ভেতরে দেওয়ার জন্য এই রকম পুরি আমাদের দরকার। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। আপনারা যদি চান পুরের মধ্যে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে নিরামিষভাবে বানাচ্ছি বলে পেঁয়াজ রসুন এতে ব্যবহার করলাম না। করলা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা করলার মধ্যে পুর ভরে নেব। পুর কিন্তু এইরকম ঠেসে ঠেসে ভরবেন বন্ধুরা, যেন প্রত্যেকটা কামড়েই পুর মুখে পড়ে। তবেই কিন্তু পুর ভরা করলার আসল স্বাদ আপনারা বুঝতে পারবেন, আর এটা খেতেও অনেক ভালো লাগবে। প্রত্যেকটা করলার মধ্যে পুর ভরে নিয়েছি। এতটা পুর আমাদের বেঁচে গেছে, এটা আমাদের পরে কাজে লাগবে। যেই কড়ার মধ্যে আমি পুর রেডি করেছিলাম ওই কড়াটাই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি একটা করলা আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেব। লো ফ্লেমে খুব ভালো করে উল্টে পাল্টে ভাজবো। ভাজার সময় কিন্তু একদমই ঢাকা দেবেন না। লো ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা যতক্ষণ ভাজা হচ্ছে, এটা দিয়ে সার্ভ করার জন্য পরোটা বানিয়ে নেব।
করলা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে যে পুরটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেইটা ওপর দিয়ে দেব। এবারে এটা আরও কিছুক্ষণ করলার সাথে ভালো করে ভেজে নেব। অনেক বাড়িতেই তো সপ্তাহে একদিন কি দুদিন আমরা নিরামিষ খেয়ে থাকি। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা ভাত দিয়ে খেতে যেমনই ভালো লাগে, রুটি ও পরোটা দিয়ে খেতেও ঠিক সেই রকমই ভালো লাগে। পুর ভরা করলা আমাদের একদম তৈরি। নামাবার আগে ওপর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। সব বাড়ির বাচ্চারা করলা বা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু খুশি মনে খেয়ে নেবে। পুর ভরা করলার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।